সত্য মিথ্যা ছবির কথা মনে আছে আপনাদের? যেভাবে আব্বু হেঁটে যাচ্ছে, পিছে পিছে যাচ্ছে এবং তার পিছে পুরা চট্টগ্রামবাসী যাচ্ছে, লক্ষ লক্ষ জনতা। অনেক বেশি পুরনো হয়ে যাব, মরে টরেও যাব। দেশের বাইরে অনেকগুলো প্রোগ্রাম আছে, নতুন কিছু গান পাবে। নতুন একটি পত্রিকা উদ্বোধনে আসলাম। এটা আসলে আমার মনে হয় অ্যাওয়ার্ডের চেয়ে বেশি আমি বলবো সম্মাননা দিলেন ওনারা শিল্পীদেরকে। সব ক্ষেত্রে শিল্পীদেরকেই ডাকা হয়েছে। তো ভালো লাগছে, কারণ আয়োজনটা অনেক গ্র্যান্ড, অনেক সব শিল্পীরাই এসেছেন। তো মনে হচ্ছে ভালো। ওনাদের যাত্রাটা তো সুন্দর হলো, শুভ হলো, চলাটাও নিশ্চয়ই সুন্দর হবে। নতুন কিছু গান পাবে। আর আসলে এই বছর আমার দেশের বাইরে অনেকগুলো প্রোগ্রাম আছে। তো কতটা দেশে আমি সময় দিতে পারবো জানি না, বাট সবসময় তো ব্যালেন্স করি, এবারও করবো নিশ্চয়ই। এটা আসলে আমাদের ধারাবাহিকতা না, এইটাই হচ্ছে নিয়ম যে নতুন শিল্পীরা থাকবে, পুরনো শিল্পীরাও থাকবে। এটা একসাথে যে রেল লাইন চলে সমান্তরাল, একসাথেই সবাই চলবে। তারপর আমরা চলতে চলতে একসময় অনেক বেশি পুরনো হয়ে যাব, মরে টরেও যাব। তো এইটাই তো জীবনের একটা গতি, জীবনের নিয়ম। পুরনোরা চলে যাবে, নতুনরা আসবে এবং নতুন শিল্পীরা অনেক ভালো করছে, অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে। কিছু গান অনেক জনপ্রিয় হচ্ছে, সবই তো শুনি। যেগুলো খুব ভালো লাগে সেগুলো শেয়ার করি আমার ফেসবুকে। আমি নতুনদেরকে সবসময় নতুনদেরকে কখনো আমার প্রতিযোগী মনে হয়নি, কারণ নতুনদেরকে প্রতিযোগী ভাবাটাই হচ্ছে একটা আনফেয়ার বিষয় হয়ে যাবে তাদের জন্য। কারণ তারা তো জাস্ট আসলো, তাদেরকে আমাদের প্রতিযোগী কখনোই ভাবে না। আমি তাদেরকে সবসময় গাইড করি, সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। সরকার কে আসবে সেটা তো এখনো জানি না। যারা, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের দেশের জন্য যে সরকার ভালো হবে সেই সরকারই যেন নির্বাচিত হন। এবং আমরা আসলে কি চাই? নিরাপত্তা চাই, শান্তি চাই, সবাই যে যার জায়গা মতো নিজের মতো কাজ করতে চাই। ওই যে একটু গিয়ে সবাই তো ওখানে শেখায়, মানে হেল্প করার লোকজন থাকে। তো ভোট দিতে পেরে খুবই খুশি হয়েছিলাম। তারপরে সেটার ছবি টবিও শেয়ার, তখন মানে ফেসবুকে আসার পর থেকে কিন্তু ফেসবুকে দিতাম, বাট খুবই এক্সাইটেড হয়েই ভোট দিতে গিয়েছিলাম। না, এটা নিয়ে তখন ভাবতাম না আসলে, এটা নিয়ে অতটা তখন ভাবনা আসতো না। এই দিনের কাছে প্রত্যাশা হচ্ছে, সেটা আমি মঞ্চ বলেছি, অত মানে বেশি কথা বলিনি, এখনো ছোট করে বলছি। নতুন নতুন পত্রিকা বলেন, নতুন নতুন চ্যানেল বলেন, আমাদের শিল্পী হিসাবে চাওয়া থাকে, আবার শ্রোতা দর্শক পাঠক হিসেবে চাওয়া থাকে যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, শিল্পীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। এই যে যেমন আমাদেরকে ওনারা ডেকেছেন, সম্মাননা দিতেই ডেকেছেন, কিন্তু আমরা ছুটে এসেছি। তেমন মানে আমাদেরকে ওনারা সবসময় পাশে পাবেন, ওনাদেরকেও আমরা পাশে চাই। বিনোদন তো থাকবেই, সাথে বিশ্বজুড়ে, দেশ জুড়ে যা হচ্ছে সেগুলো তুলে ধরবেন। আব্বুর সাথে আসলে সিনেমা দেখতে যাওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার। কারণ হচ্ছে যে আহ, নায়ক আলমগীর সিনেমা হলে যাবে, ওই সিনেমা হলে তো কোনো শান্তিপূর্ণ সিচুয়েশন থাকবে না তখন। একবার মনে আছে, সত- সত্য মিথ্যা ছবির কথা মনে আছে আপনাদের? সত্য মিথ্যা, হ্যাঁ জি। তো সত্য মিথ্যা ছবি যখন, আমার মনে হয় সিলভার জুবিলি হলো যখন, তখন চিটাগংয়ে আমরা গেলাম বনানী কমপ্লেক্স সিনেমা হলে। আমার পুরো এই স্মৃতিটা মনে আছে, কারণ তখন আমি একটু বড়। তো আমরা গিয়েছিলাম ছবির কলাকুশলী সবাই সহ। আমরা হোটেলে উঠেছিলাম হচ্ছে, হোটেল থেকে সিনেমা হলে যাব দুপুরে শোতে, অডিয়েন্সের সাথে ছবির কলাকুশলী, মানে শাবানা আন্টি, আব্বু, নতুন আন্টি সবাই একসাথে মুভিটা দেখবে। কিন্তু সমস্যা এরকম হলো যে আমরা আগ্রাবাদ হোটেলে ছিলাম, আগ্রাবাদ হোটেলের রুম থেকে আমরা কেউ বাঁধাতে পারছিলাম না, কারণ পুরা রাস্তায় লোকজন দাঁড়িয়ে ছিল। এখন যেরকম মানে পিআর বা ধরেন আপনাদেরকেও আমন্ত্রণ জানিয়ে তো আনতে হয়, তাই না? নাহলে কিভাবে জানবেন যে আমরা এসেছি?
তখন ব্যাপারটা তো সেটা ছিল না যে আমরা সবাই গাড়িতে করে বাস করে যাচ্ছি সিনেমা হলের দিকে, কিন্তু বাসটা মানে এত অডিয়েন্স, আসলে আমরা দর্শককে, সাধারণ দর্শক জাস্ট দেখার জন্য কোনোভাবে আমরা গাড়ি 1 ইঞ্চিও আগাতে পারছিল না। তো গাড়ির ভিতরে তো বাবাও ছিল না। আমার বাবা কি করলো আমার মনে আছে, সে গাড়ি থেকে নেমে গেল, বাস থেকে নেমে আমার বাবা সামনে হাঁটা শুরু করলো লাইক এ রিয়েল হিরো। আমার বাবা হাঁটছে, তার পিছে এই বাসে তার পরিবার, সিনেমার কলা কুশলী সবাই বসা, সেটা স্লো স্লো, যেভাবে আব্বু হেঁটে যাচ্ছে পিছে পিছে যাচ্ছে, এবং তার পিছে পুরো চট্টগ্রামবাসী যাচ্ছে, লক্ষ লক্ষ জনতা একসাথে সবাই যাচ্ছে হেঁটে। এই দৃশ্য যদি আপনারা দেখতে পাতেন তাহলে আপনারা বুঝতেন যে সত্যিকারের স্টার কাকে বলে, জনপ্রিয় কাকে বলে।